এখন এই ভাগগুলি সম্পর্কে, যে 7 ভাগ করা, এই সম্পর্কে আল্লামা শেখ ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের বিগত প্রধান মুফতি এবং বিশ্বের সবচেয়ে বড় আলেম, 3 জনের একজন, মনে রাখবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে এত বড় আলেম নেই, কোথাও নেই, না পূর্বে না পশ্চিমে। এটা হচ্ছে হক কথা। আর যারা জানে না দূর থেকে, তারা অন্ধকার রয়েছে, তাদের এখানে হয়তো পড়েন না, কাছে থেকে চেনেন না, যার ফলে। তো তার ফতোয়া, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হযরত সাহিবুল ফাদিলা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বাদ আরজু তাকাররুম বিইফতাইনা হাল ইউজজি সুবহু মিনাল বাকারাতি আবিল বাদানাতি আনির রাজুলি ওয়া আহলি বাইতিহি। জিজ্ঞাসা করছেন তাকে জিজ্ঞাসাকারী যে, আশা করি আমাদেরকে ফতোয়া দেবেন অনুগ্রহপূর্বক যে গরু অথবা উটের 7 ভাগের 1 ভাগ, সবো মানে 7 ভাগের 1 ভাগ কোন একজন ব্যক্তির পক্ষ থেকে, ও আহলে বাইতি তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট হবে কিনা। আরজু আন তাতাফাদ্দালু বিল জওয়াবি মাশকুরিন, আশা করি আমাদেরকে শুকরিয়ার সুযোগ দেবেন জবাব দিয়ে। বলছেন জবাবে শেখ রাহিমাহুল্লাহ, কাদ দাল্লাতিস সুন্নাতুস সাহিহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ সুন্নাত দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নার রাসাল ওয়াহিদ মিনাল বাকার ইয়াদলি ওয়াল বাকারি ওয়াল গানামি ইউজজি ওয়া আনির রাজুলি ওয়া আহলি বাইতি ওয়া ইন কাসুরু, একটি উট, রাসুল ওয়াহিদ মানে এক মাথা, মানে একটি উট, আর একটা গোটা উট, আর একটা গোটা গরু, একটা গোটা গানাম মানে ছাগল, যে কোনো ধরনের হোক, মেষ অথবা দম্বা, ইউজজি ও আনির রাজুলি কোন একজন ব্যক্তি, ওয়া আহলে বাইত এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, ওয়া ইন কাসুরু তাদের সংখ্যা যত বেশি হোক না, যত বেশি হোক না। আম্মা সুবু মিনাল বাদানাতি ওয়াল বাকারাতি ফাফি ইজজাই আনির রাজুলি ওয়া আহলে বাইতি তারাদ্দুদুন ওয়া খিলাফুন বাইনা আহলি ইলমি। হ্যাঁ, উটের 7 ভাগের 1 ভাগ এবং গরুর 7 ভাগের 1 ভাগ, এই 1 ভাগ 7 ভাগের 1 ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, নাকি একজনের পক্ষ থেকে শুধু সেটা হবে, এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং এতে উলামায়ে কেরামদের মাঝে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। এটা হচ্ছে একটা মাসলা। তাহলে ইখতিলাফ এতে নাই, সে এই কথা উল্লেখ করলেন না যে উটে ভাগ চলবে কিনা আর গরুতে ভাগ চলবে কিনা, এতে ইখতিলাফ আছে, এই কথা বললেন নাকি? বললেন ইখতিলাফ কিসে আছে? ভাগ চলবে, কিন্তু ভাগ এক ব্যক্তির জন্য নাকি এক ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট হবে, এতে ইখতিলাফ আছে। আশা করি স্পষ্ট, তাই না? তারপরে শেখের মতটা নেন, ওয়াল আরজাহু, এবং অগ্রাধিকার যোগ্য মত হচ্ছে আন্নাহু ইউজজিউ আনির রাজুলি ওয়া আহলি বাইতি, 1 ভাগ উট 7 ভাগের 1 ভাগ গরু, এটা যথেষ্ট, ইউজজিউ আনির রাজুলি একজন, ওয়া আহলি বাইতি তার পরিবারের পক্ষ থেকে। সমান একটা খাসির মতো, একটা বকরির মতো, একটা মেষের মতো। লিআন্না রাজুল ওয়া আহলা বাইতি কাশাফসিল ওয়াহিদ, কারণ একজন এবং তার পরিবারের সদস্যরা পরিবার একজনের মতোই। ওয়ালাকিন্না রাসা মিনাল গানামি আফজাল, তবে একটা কথা মনে রাখবেন যে ভাগের চাইতে উত্তম হচ্ছে একটা গোটা বকরি, গোটা ছাগল। যেমন তরতিবে বললাম, গোটা উট, গোটা গরু, তারপরে গোটা ছাগল, তারপরে বললাম যে উটের ভাগ, তারপরে গরুর ভাগ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাম, আল্লাহ বেশি জানেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা আবদিহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। মাজমু ফাতওয়া ইবনে বাজ, ফাতওয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ রয়েছে, অনেকগুলি খণ্ড রয়েছে, তার 18তম খণ্ড, 38 পৃষ্ঠা এই ফতোয়া।